আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি জালাল। ও আচ্ছা, এখানে কোন ফ্ল্যাটে থাকো? কোন ফ্ল্যাটে বাড়িয়া? হ্যাঁ আঙ্কেল, আপনি কি তো আমার চিনছেন না? না। আমি হইলাম আপনার যে বাড়ির মালিক, হ্যাঁ। মালিকর যে দ্বিতীয় স্ত্রী, তার একমাত্র সন্তান। ও আচ্ছা, বুঝতে পারছি। তো আমার কি কিছু বলবা নাকি? কিছু কল লাগেই তো আপনার কাছে আইলাম। আচ্ছা বলো, কি বলবা বলো। আপনার বউ তো বিয়াদব খানে, হ্যাঁ? বেয়াদব? আচ্ছা, আমার এই কোন স্ত্রীর কথা বলতেছো? আমি তো গতকাল দ্বিতীয় বিয়ে করি বউ নিয়ে আসছি এই বাসায়। আমি আপনার প্রথম স্ত্রীর কথা কইলাম। আর হে তো বেয়াদব বলি আমি দ্বিতীয় বিয়ে করছি। আচ্ছা ভালো কথা, হে আবার নতুন করে কি বেয়াদবি করছে? আঙ্কেল, আপনার যে আমি কেমনে কই, আমার তো নিজের কাছে লজ্জা লাগে। এদিন দেখি কিতা জানেননি, আপনার স্ত্রী আর আমার বাপ দুজনের জড়াইয়া ধরছে। এটা আবার নতুন কি আর? এই ঘটনা আমার চোখেও হচ্ছে। আরে জড়াই ধরা পর্যন্ত হইলে তো ঠিক আছে, ওখান পেলে তারা দুজন মিলা এক হইতা, এক হইতে চায় মানে? মানে দুজনে বিয়া করতা। আর কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, তোমার এই কথা কে বলছে? আঙ্কেল, আমি তো নিজের খানে শুনছি আপনার বউ আমার বাপরে বিয়া করতে চায়, আমার বাপেও তারে বিয়া করার লাগি একবারে এক পায়ে রাজি। তাইলে আবার চিন্তা করে দেখছো এই মহিলা কত খারাপের খারাপ। আর এই কারণেও তো তার স্বামী দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হয়েছে। দেখুন আঙ্কেল, আপনি দ্বিতীয় বিয়া করছেন, আপনি বিয়া করতেই পারেন, এটা আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আপনার বউয়ে আমার বাপরে তো ভালোবাসে বিয়া করতে চান না, বিয়া করতে চান এই সম্পত্তির লোভে। এটা তো আমি ভালো করেই বুঝছি। আচ্ছা শুনো, এখন আমি তাহলে কি করতে পারি? কিতা করতে পারেন মানে? আপনার বউ এরকম একটা খারাপ কাজ করবো আর আপনি কি এটা মাইনে নিবেন নাকি? আরে তুমি বুঝতেছো না কিল্লাই, আমি মানে নিতে পারতেছি না বলে তো আবার দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হয়েছে, তোমার বললাম না? আঙ্কেল, আপনি কিন্তু খুব ভালো কাম করছেন দ্বিতীয় বিয়াটা করিয়া, কিন্তু জানেননি আমার মারে খেবা খানা গুম করে লাইছে। আর এই সুযোগে আপনার এই কাল লাগিনি বউয়ে আমার বাপরে বিয়া করতে চায়, আর আমার বাপে তো দেখি ফুল রাজি বিয়া করার লাগি। কিন্তু আমি যতদিন বাঁচিয়ে আছি আপনার আমি খয়ে রাখলাম, তান্ডে জীবনও কোনদিনই আসা পড়তে দিতাম না, আমার বাপের লোকে বিয়া হইতে দিতাম না, যা বড় হইতে। আসলে আমি দ্বিতীয় বিয়ে করে কোনো ভুল করি না। এরকম একটা বেয়াদব মহিলার লোকে কি সংসার করা যায়? হ্যাঁ, এই আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় সেটা কি আমার জানার কথা? আমার মেয়েকে তুমি গুম করেছো। এই, আপনি কি সব ফালতু কথা বলছেন? আপনার মেয়েকে আমি কেন গুম করব? তোমার অধিকার ফিরে পেতে আমার মেয়েকে গুম করলে তুমি একা রাজত্ব করবে? আপনার এইসব ফালতু কথা শোনার মতো আমার একটুও সময় নাই। আপনি এখন এই বাসা থেকে বের হয়ে যান। তুমি বললেই তো আমি বের হয়ে যাব না। আমি যদি আমার মেয়েকে ফেরত না পাই তাহলে কিন্তু তোমার নামে আমি থানায় গিয়ে মামলা করব। আমার তো মনে হচ্ছে যে আপনার মেয়েকে আপনি নিজেই গুম করে এখানে নাটক করতে আসছেন, কারণ আপনার তো বংশসূত্রে জন্মসূত্রে নাটক করার অভ্যাস। কোনো মা কি এই কাজ করতে পারে? কোনো মা পারে না, কিন্তু আপনি তো রিনা খান, আপনার দ্বারা এটা সম্ভব। আমি বুঝতে পারছি তুমি স্বীকার করবে না, কিভাবে স্বীকার করাতে হয় সেটা আমার জানা আছে। আপনি যা করার করেন, কিন্তু প্লিজ এখন আপনি আসতে পারেন। হ্যাঁ আমি করছি, আমার ব্যবস্থা আমাকেই করতে হবে।